আমার কি মনে হয় জানো, তুমি আমার আগে আরো একখানি প্রেম করেছো, করে একদম পেকে গেছো। ওই যদি তোরা ভালোবাসে তাহলে ওই যায় কি ইতালিয়ান ফুডস আরেক পোলা লোক পিটির পিটির করতেছে। আমি নিজের চোখে দেখেছি যে ওই যায় এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলা লোক। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হবো? আপনি কি বাসের কন্ট্রাক্টর? হ্যাঁ, গাড়ি যে অ্যারেঞ্জ করছো কই? ওকে কি আমি পকেটে লয়ে ঘুরি? লাগবে না, আপনার যে পকেট আর আপনার যে সাইজ পকেটের ভিতরে ঢুকে হয়তো হারাই যাবো। আপনি তো মহা সুন্দর পকেট লয়ে ঘুরতেছেন না আপনি। ভাইয়া কি আমাকেই করছিলেন? তো ভাইয়া আমাদের বাসের ব্যানারের সাইজ এরকম কেন ভাইয়া? ব্যানারের যে সাইজ দিয়েছেন ভাইয়া, হাউন আঙ্কেলের রিমোট কন্ট্রোল আছে না, রিমোট কন্ট্রোলের সাইজের সাথে আমার ব্যানারের সাইজ ছোট ভাইয়া। কাহিনী কি তো লাইক এট ফার্স্ট সাইট। সত্যি মামা? আচ্ছা, এত সুন্দর একটা পরিয়া আর ক্যাম্পাসে আমি জানার মধ্যে নাকি গত মাসে ক্রেডিট ট্রান্সফার করে ভর্তি হয়েছে। কিরে মাম্মা, কি ব্যাপার? ছেলেটাও তোর দিকে বারবার লোক দিচ্ছে, তুইও ছেলেটার দিকে লোক দিচ্ছিস, কি চলতেছে কি? মনিরের রাডার কইতাছে যে বয়ফ্রেন্ড একটা ছিল না, খালপাড়ারের রং বাস পোলা, নাম হয়েছে জীবন, কিন্তু ইদানিং তারপরে আর আশেপাশে দেখা যেতেছে না। ওই ছেলেটাতে না? কি ব্যাপার? সামথিং সামথিং। একটা কথাই বুঝি না, পৃথিবীর সব সুন্দর মেয়েগুলো কেন রং বাজদের প্রেমে পড়ে দোস্ত? তাহলে আমাদের কি চান্স নাই? হাই, হ্যালো, আমি রাহুল। I know you're quite famous among them. আমি নীলা। সুন্দর নাম। আপনি কিন্তু ভালো গান গায়। গান শুনছেন আমার? গানটা আমার জন্য গাইলেন না? থাক থাক, লজ্জা পেতে হবে না। আমি আবার সবকিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। আমার স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ, ফোনিতা বেশি একটা পছন্দ না। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর, নীল আকাশ, সাদা মেঘ, একটা রোমান্টিক ভাইব আছে। মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক। আমি সুযোগ পেলাম কোথায়? আমার তো লাইফে কেউ নাই, তো থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যেত। কি সুন্দর করে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসটাও বলে দিলেন। তোমার ফোনটা যে আমি বারবার কাটতেছি, তুমি বুঝতেছো না যে আমি তোমার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড না? তোমার নাটক তোমার কাছেই রাখো। দেখো, আমি এখানে আসছি আমার ফ্রেন্ডসদের সাথে, আমি তোমার সব প্যারা একদমই নিতে চাচ্ছি না। ভাই তোরে নাই, চলেন না ভাই ওস্তাদের আগে যাবো। টোকা দিয়ে কিন্তু মেরলাম তোরা, কিন্তু একটা টোকা মারো। আর তুমি কি ভাবো তোমার মতন ছেলের সাথে আমি থাকবো? তুমি যে রংবাজ, আমি তো কোনো মেয়ে তোমার সাথে থাকবে না। আর ফার্দার তুমি আমাকে কখনো কল দিবা না, টেক্সট দিবা না, কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করবে না। শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে। হিসাবে টেক্সটে রিপ্লাই করলেন, বলা মাত্র এত সুন্দর করে সেজে দেখা করতে চলে আসলেন। আপনি কি সব মেয়েদের সাথে এভাবে দেখা করতে আসেন? খুশি কিভাবে? কাপড় না, প্রথমত আমি সব মেয়েদের সাথে দেখা করি না, দ্বিতীয়ত আপনার সাথে দেখা করতে আসতাম না। আমি ঘুম থেকে উঠে খুব সুন্দর একটা সাদা পাঞ্জাবি নিজের হাতে আয়রন করে বিছানায় রেখে শাওয়ার নিতে গেলাম। এসে দেখি যে আমার ছোট একটা বিড়ালের বাচ্চা আছে, ইস্যু করে দিচ্ছে। তাহলে আপনার কাছে কোশ্চেন করবে? হ্যাঁ শিওর। আচ্ছা, আমি যে আপনাকে চাপ মারলাম এই জন্য কি আমাদের দেখা বন্ধ হয়ে যেতে পারে? না, আমরা তো সেম ক্যাম্পাসে, পিকনিকে যেমন দেখা হয়ে গেল, আমি তো দেখা হতেই থাকবে। কিন্তু সবসময় কি এখন কাকতালীয় ভাবে দেখা হবে? আপনি আপনার ব্রেক টাইম আমাকে ডাকতে পারেন, আমি আমার ব্রেক টাইমে আপনাকে ডেকে দেখা করতে পারি। দেখতেই পারি। হাই। রাজবাঙ্ক ও সবসময় করো মোস্টলি মেধাবীদের মতো কথা। ক্লাস বাঙ্ক করে যেখানে আসে সেটি এখানে বসে আমি আমার ফেভারিট দুধ চা খাই আর মাঝে মধ্যে একটু বই পড়ি। অ্যাকচুয়ালি আই লাভ রিডিং রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। যে কবিতার মধ্যে যে একটা আরাম আছে না, একটা প্রেম আছে। কেউ যদি আমাকে এভাবে ভালোবাসতো কবিতার বইয়ের মতো করে। কি খাবা? আমরা অন্য কোথাও বসলে ভালো হতো না? না মানে জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। খোলামেলা বাট খাবার কিন্তু অনেক ভালো, বুঝছো? অনেক দূর দূর থেকে মানুষজন গাড়ি নিয়ে এখানে আসে খাবার খেতে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? আমাদের তো প্রাইভেসি দরকার, অতটুকু তো আমরা আগে স্টুডেন্ট। আমার কি মনে হয় জানো,
তুমি আমার আগে আরো একখানি প্রেম করেছো, করে একদম পেকে গেছো। তা না হলে এত টাইমিং প্লেস সম্পর্কে তোমার আইডিয়া কোথা থেকে আসলো? হিন্দি সিনেমা হাম আপকে হ্যায় কন, এই দুইটা সিনেমা থেকে আগেকার আর একদম নতুন এখনকার সব ঘটনাগুলো মিলায় ব্লেন্ডিং করে নিজের মতো একটা নিজে বানায় একদম সব শিখে গেছি। মনে হচ্ছে আজকে একদম হোমওয়ার্ক করে তারপর এখানে আসছো। আর কি শিখছো? আর গুগল করছি হাউ টু গেট দ্য ফার্স্ট কিস। হবে নাকি? কি? ফার্স্ট ওয়ে, এখন আমি পুরো শিওর হয়ে গেলাম। চলো একদম ওভার কনফিডেন্ট তুমি। চলো তাহলে। তো তো কি? সেটাই তো জিজ্ঞেস করছি। তো কি? আমার তো মনে হচ্ছে আমরা একটা কথার গর্তে পড়ে গেলাম। আমাদের এখন এই কথা থেকে বের হতে হবে। কি খাবো বলো? সুন্দর লাইট। রাইট, লেটস ট্রাই স্ট্রবেরি এন্ড চকলেট মিল্কশেক। এটা ধরো তুমি, ওকে এটা ধরো আমি। ওকে। এখন এটা কি হলো? ডিস্টেন্স